হাত পা ঝিনঝিন করা বা অবশ হয়ে যাওয়ার কারণ কী এবং তার চিকিৎসা পদ্ধতি। অনেকেরই হাত পা ঝিনঝিন করে এবং হাত পা অবশ হয়ে যায়। আজ আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। এই হাত পা ঝিনঝিন করে বিভিন্ন কারণে, সেই সব কারণগুলি আজ আমি ভাগ ভাগ করে আলোচনা করব এবং এর চিকিৎসা পদ্ধতি কী হবে সেটাও আলোচনা করব। আবার যখন কেউ দীর্ঘক্ষণ ধরে বাবু হয়ে বসে থাকে, অথবা কেউ যদি দীর্ঘক্ষণ ধরে চেয়ারে বসে থাকে, বা কারোর যদি পটি করতে গিয়ে সময় বেশি লাগে, কেউ যদি স্কোয়াট পজিশনে বসে থাকে, সেক্ষেত্রেও পা ঝিনঝিন করে। আবার হঠাৎ করে যদি কিছু ঠান্ডা জিনিস লাগে, তখন হাত বা পায়ের শিরা উপশিরাগুলো চেপে যায়, সেক্ষেত্রে সেখানে ঝিনঝিন করা বা অবশ হওয়া ভাব দেখা যায়। এছাড়াও কিছু ভিটামিনসের অভাবের জন্য আমাদের হাত পা ঝিনঝিন করে। এছাড়াও হাত পা ঝিনঝিন করা বা অবশ হয়ে যাওয়ার যে কারণগুলো আছে সেগুলি হলো বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যার জন্য আমাদের এই হাত পা অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিন ভাব হয়ে থাকে। তার মধ্যে সবথেকে কমন যেটা হলো ডায়াবেটিস নিউরোপ্যাথি, অর্থাৎ যাদের ব্লাড সুগারের মাত্রা কন্ট্রোলে থাকে না, অতিরিক্ত বেড়ে যায়, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যেতে পারে। কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে এই হাতের ঝিনঝিন ভাব বা অবশ হয়ে যাওয়া এইগুলো দেখা যেতে পারে। এই ক্ষেত্রে কি হয়, হাতের নার্ভগুলো কম্প্রেস হয়ে যায় অথবা চাপ পড়ে যায়, সেক্ষেত্রে এই হাতের ঝিনঝিন ভাব এবং অবশ ভাব দেখা যায়। যদি কারোর স্ট্রোক হয়ে থাকে, সেক্ষেত্রেও এই হাত পায়ে ঝিনঝিন করা, অবশ ভাব এগুলি দেখা যায়। মাল্টিপল স্ক্লেরোসিস নামের একটি ব্রেনের রোগের ক্ষেত্রেও এই হাত পায়ের ঝিনঝিন এবং অবশ হয়ে যাওয়া এই সমস্যা হতে পারে। আবার যদি কারো সায়াটিকা নার্ভের কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও এই হাত পা ঝিনঝিন এবং অবশ হয়ে যাওয়া এই সমস্যা দেখা যেতে পারে, এবং এই সমস্যাটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব কমন একটি সমস্যা। আবার যদি কোনো কারণে আমাদের হাত এবং পায়ের রক্ত ঠিকঠাকভাবে সঞ্চালিত না হতে পারে, সেক্ষেত্রে আমাদের হাত পা অবশ হয়ে যাওয়া এবং ঝিনঝিন ভাব এই সমস্যা দেখা যেতে পারে। এবং যদি কারো কিডনির কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে, কারণ কিডনি আমাদের রক্তকে পরিশুদ্ধ করে। তো সেক্ষেত্রে আমাদের বর্জ্য পদার্থগুলো শরীরেই থেকে যায় এবং এই হাত পায়ের সমস্যাগুলো সৃষ্টি করতে পারে। তাহলে কখন ডাক্তারের কাছে যাবেন? যখন দেখছেন এই হাত পায়ের ঝিনঝিন ভাব বা অবশ হয়ে যাওয়া দু একদিনে উপশম হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার একজন ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। কারণ হাত পা ঝিনঝিন করার কারণ কিন্তু অনেক রকম আছে। তো আপনার কী জন্য হচ্ছে সেটা পরীক্ষা করে দেখা উচিত এবং সেই অনুযায়ী চিকিৎসা করা উচিত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আরও এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন।